কয় তোর বাপের নাম কি? কয় বাংলায় কমু না ইংরেজিতে কমু? কয় বাংলায় কয় আব্দুল উৎস, কয় ইংরেজিতে কইলে কয় আব্দুল হাই। মানে আমি অগো ভাষা বুঝি না ভাই, তোরা কেমনে কি করবি আমারে কইরা দে। হাসর কবে হবে? দিন তারিখ আসেনি। আরেকটা হইল এই পৃথিবীর থেকেই আপনার কে দুজকি কে বেহেশতি এটা যদি নিশ্চিত হয়ে না যাওয়া যায় তাহলে ওখানে গিয়েও সে সমস্যায় পড়বে। আর এই দুনিয়ার মধ্যে কে বেহেশতি কে দুজকি সেটা দুনিয়ায় ভোগ করতে পারে। জবাব করতে হবে। কোনোদিন এই কথা কেউ জিজ্ঞেস করে নাই। রজব দেওয়ান তো বুঝা না বুঝা জিগাইলেও কইতে পারলাম না, কারণ ৩৬ বছর ধরে গান গাই, কোনো বয়েতি জিগায় নাই। কথাটা কিন্তু হাসা। হ্যাঁ, এই ৩৬ বছরের মধ্যে এই কথাটা কেউ জিজ্ঞেস করে নাই। রজব দেওয়ান আজকে জিজ্ঞেস করলো, তো এই জন্য ধন্যবাদ জানাই। এগুলো হলো তালিম এবং তাসাউফের কথা। তালিম এবং তাসাউফের কথা এটা সব গায়ক জানেও না। এজন্য এই রজব দেওয়ান কেমনে পাইল আমি জ্ঞানটাই ধরতেছে না। তো কয়দিন আগে শিরিন দেওয়ানের লগে গান গাইছিলাম। শিরিন দেওয়ান কইলো, ভাই আমার একটা ডায়েরি চুরি হয়ে গেছে। ওই যে শাস্ত্র মাস্ত্র লেখা রাখে, কার হাতে যে পড়ছে। হ্যাঁ, এই তালিম তাসাউফ ওইটার মধ্যে লেখা ছিল। তো কি কইতাম, আগে গ্রামে বাড়ি বাড়ি ফোলাফানে তো তাই বেডিকে ডাক দিত, ফসর হয়ে যেত। আর এখন 7 দিন বলে খালি হাসপাতালে মোসরায়। এরপরে 7 দিন পর ডাক্তারে কয় ফল চান না গাছ চান। কারণ দুনিয়া আধুনিক হয়ে গেছে। এসে বেড়ায় কয় এই বয়সের বিয়া করতে কই যামু, আমারে গাছটাই বাঁচাই দেন, ফল আবার হইলুম না। বুঝলেন নি? এখন আমরা এই আধুনিক জামানায় পড়ছি। ওই ডোলও যে কবে কারেন্টে বাইজা ওঠে, ব্যাগ কারেন্টে চলে সব, খালি আমি একলাই কারেন্ট ছাড়া, আমার কোনো দিকেই কারেন্ট নাই। যন্ত্রণা কম দিবি। দেখেন, কিয়ামত হবে শুক্রবার, এটা সর্ব হাদিসে কয়। কখন? মাগরিবের ওয়াক্তে। আবার কোন শুক্রবার? মুহররম মাসের 10 তারিখ যেই শুক্রবার পড়বে 2005-এ, আপনাকে মনে আছে কিনা জানি না, 2005 সনে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার পড়ছিল। একেবারে কাটায় কাটায়। কি বিজ্ঞানীরা কইছিল, আমেরিকান বিজ্ঞানীরা, যে পৃথিবী শুক্রবার দিন কিয়ামত হয়ে যাইব। হ্যাঁ, পত্রিকায়, রেডিও, টেলিভিশনে এগুলো দেখছিলাম। বহু মানুষ সেদিন গাঠি বসকা লইয়া, বুঝলেন, বউ পোলাপান সব বারান্দায় বহাই তুইয়া মসজিদে নামাজ পড়তে খারে গেছে। ওই যে ওই মাগরিবের সময়। তাই মানুষ যায়, আমি কই কিও এই মসজিদ মিহি যাও কেন? কয় মিয়া খবর রাখো না, বয়েতি গান গাও তো, খালি ঠেলা মারা কথা কো। আরে আমি কই হইছে কি? কয় বিজ্ঞানীরা কইছে যে দুনিয়াটা কিয়ামত হয়ে যাইব 5 তারিখে। ও বাবা, আমাদের দয়াল কয়ে গেল
কথাবার্তা বেশি কোয়া যাবে না। এখানে এই আপনারা কি আমার কথায় মাইন্ড করেন নাকি? 4-5 জন কয় না না, আর বাকি গেলতে কি লাইব আমারে, কি কইতাম এই ও দয়াল আমার দোষটা হেরা কইতে কয়। এই যে বিজ্ঞানীরা কইছিল কিয়ামত হয়ে যাইব, আমেরিকার একটা বিমান ক্রাশ করছে, মানে উপরেতে ভাঙ্গা চুইরা পাহাড়ের উপরে পড়ে গেছে। তো ডাক্তাররা গিয়া যারা বাচ্চা রয়েছে এগো হাসপাতালে পাঠাইছে, আর যারা মরে গেছে এগো প্যারাশুটের ব্যাগের মধ্যে বইরা এমনি ক্রস চিহ্ন দিয়া থুইয়াইছে। ওই যে এই কি কয় ওই মর্গের ডোম পাঠাই দিছে, যা এগুলি হাসপাতালে নিয়া পরীক্ষা করগা কেমনে কেমনে মল্ল রিপোর্ট দিতে হইব না। তো ও ডোম 5-6টায় গিয়া ওই লাশ লইয়া আপনার ব্যাগের 4 কোনা ধইরা 2 জনে ট্রাকের উপরে ফেইকা মারে, আর আরেকটা এবার লাশ সারি সারি কইরা রাখে। ওর মধ্যে একটার কেমনে জানি জান ভিতরে রয়ে গেছিল, বুঝলেন? ওইটাই তো ওই যে জাকি না খাইয়া জ্ঞানাইয়া পড়ছে। ওখানে ওইটা জ্ঞান যখন আইয়া পড়ছে তখন হইল ওইটা উঠটা বহে ওই প্যারাশুট লইয়াই, তো ডোমে আবার হোয়াই দেয়, আবার উঠটা বহে, আবার ডোমে হোয়াই দেয়। কয় ভাই আমার হোয়াই দেন কেন? কয় তুই মরে গেছ। কয় ভাই আমি মরি নাই। কয় না তুই মরে গেছ। কয় ভাই আমি মরি নাই, দেখেন না নিজে উঠতে যাইতাছি। আর মারছে থাবরে, তুই বুঝোস বেশি না আমেরিকান ডাক্তার বুঝে বেশি? আমেরিকান ডাক্তারে তোরে কোনো চিহ্ন দিছে, তুই মরে গেছ। আমেরিকান ডাক্তারের চেয়ে বেশি বুঝিস না, বুঝলেন নি? বিজ্ঞানীরা কইয়া দিল কিয়ামত হয়ে যাইব। আর আমরাও কি করলাম, সব মসজিদে যাওয়া শুরু করলাম, বুঝলেন নি? হায় হায় জায়গা নাই, আমি মানুষ যাই মসজিদের দিকে, আমি যাই বাড়ির দিকে। গিয়া বউরে কই এলাকার ব্যাগ তো মসজিদে গেছে গারে, আয় তুই আর আমি একটু পান্তা মুখ খাই। কয় তোমার কি কিয়ামতের ভয় নাই? আমি কই এতদিন পর মহল্লা ফাঁকা পাইছি। কয় তোমার কি বিজ্ঞানীরা কইতাছে কিয়ামত হয়ে যাবে। আমি কই হইব না। কয় তুমি কেমনে কও, বয়াতি গান গেয়ে 4 কথা বেশি বুঝো না। আমি কই আরে হইব না। কয় হইব না কেন? আমি কই দেখ হাদিসের মধ্যে পাইছি যেই শুক্রবার কিয়ামত হইব ওই শুক্রবার থাকবে মুহররম মাসের 10 তারিখ, এটা ঠিক আছে, কিন্তু ওই মুহররম মাসের 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ লাগবে। এই 1 থেকে 9 তারিখের মধ্যে চন্দ্রগ্রহণও লাগে নাই, সূর্যগ্রহণও লাগে নাই। আল্লাহর রাসূল কইয়া গেছে আমি নবীরে বিশ্বাস করি। আমার নবী কইছে কিয়ামত হইতো নাই হইয়া পড়ি। হ্যাঁ হইছে নি কিয়ামত? কিয়ামত হয় নাই। তাই বাবা ওই মুহররম মাসে কিয়ামত হবে, যেই মুহররম মাস চন্দ্র সূর্য গ্রহণ 1 থেকে 9 তারিখের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। এখন কিয়ামতরা শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, কয়দিন হইল? 7 দিন। 7 দিনে ব্রহ্মাণ্ড ঘুরে আগের দিন লও ঠিক করে কোন দিন যাইবা গুরুর ধারে জেনে লও মন তার বিষয়। আমরা বাংলাদেশের মানুষ কি কই? বৃহস্পতিবার। কি বাংলাদেশের মানুষ কি বলি? বৃহস্পতিবার। আপনি খালি বর্ডারটা পার হইয়া ওই পার যান, তারা কি বলে জানেন বৃহস্পতিবারকে? তারা বলে গুরুবার। তারা কি বলে? গুরুবার। বৃহস্পতিবার হইল গুরুবার, এই দিনটা হলো গুরুর জন্য। তাই শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এই একটা দিন রয়ে গেল, সেটি হলো
বৃহস্পতিবার, এটা হলো গুরুবার। এই গুরুবার আসলে গুরুকে রমেশ শীল বলেছেন, গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অখণ্ড অব্যয়, সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপ্ত অখণ্ড মণ্ডল, গুরুর নামে বিশ্বাস রেখে এই যে দয়াল বাবা মতিউর রহমান শাহ সাহেব, তার মাথা থেকে পা পর্যন্ত কোনটুকু গুরু? না, তার ভিতরে আরেকজন আছে, সেইটুকু হলো গুরু। ওইটারে কোনো সীমা পরিসীমা দেওয়া যাবে না। সে হলো অনন্ত, সে হলো অব্যয়, সে হলো অখণ্ড মণ্ডল, সে কখনো খণ্ড হতে পারে না। তাই আল্লাহ কি? আল্লাহ হলো অখণ্ড মণ্ডলং আকার। সেই আল্লাহ হলো মহাগুরু। একটা স্বরূপ, অর্থাৎ তার প্রেমিক নিজেকে যখন আল্লাহতে বিলীন করে দেয়, তখন আল্লাহর মাঝে আর ওই স্বরূপের মাঝে কোনো ফাঁক থাকে না। তখন সে হয়ে যায় আল্লাহর, আল্লাহ হয়ে যায় তার। তখন কে আল্লাহ আর কে বান্দা, এটা আর বাছট করা যায় না। এই জন্য জ্ঞানের দৃষ্টিতে গুরু ভজলে সেই গুরু থাকে অসীম, আর অজ্ঞানীর গুরু হলো সসীম। হ্যাঁ, অজ্ঞানীর গুরু হলো সসীম। এই যে বৃহস্পতিবার, বৃহস্পতিবার হলো গুরুবার। ওই বৃহস্পতিবার দিনে আল্লাহ পাক হাসর করবেন, কারণ ওই গুরুবার। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা মনে করে পাইলাম তালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে। আছে না নাই? আছে না? আমি একটা জিনিস কিন্তু বাবারা জানি, আপনারা মানিকগঞ্জের মানুষ কথাবার্তা একটু কম বলে, বুঝলেন? তারপরেও আমার একটু হ না কইয়া সহযোগিতা করবেন, আপনাকে পাই ধরে কই, কারণ এইটা আবার আমার স্বভাব। হনা না কইলে বুঝি না যে মানুষ আছে না নাই। চোখে কম দেখি, কানে কম শুনি, জোরে আওয়াজ দিয়া কই তুইব। হ্যাঁ, আগের বাহাদুরি এখন গেল কই? চলিতে চরম চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল। আসতে পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে। এই পৃথিবীতে আমরা যে যা করি, কেউ যদি না দেখে, একজন কিন্তু ঠিকই দেখে। সে কে? সে আমার মালিক। মালিকের চোখে কিন্তু সব ধরা পড়ে। বাবারে, তাইলে মালিক আমাকে কিছু কয় না কেন? মালিক হইল অনেক দয়ালু, মানে এতই দয়ালু, আমরা কোটি জনম পাপ কইরাও তার, কোটি জনম পাপ কইরাও তার রাগ উঠাইতে পারুম, এত দয়ালু। কি এই কে রে কথা কয়? কোটি জনম পাপ কইরাও রাগ উঠাইতে পারুম না। আর ওই মালিকের সাথে যাদের সম্পর্ক আছে, হ্যাঁ গো রাগ থাকে না, বেয়াদনি নিবেন না। কালকে গেছিলাম গান গাইতে গুটিয়া, টঙ্গী 27, গেছি রাইতে 11টা বাজে। যাওয়ার লগে লগে কয়, দয়াল খাওয়া দাওয়া করে লোন, ঠিক নেই? ঠিক কয় না। আমি কই না, দেরি হয়ে গেছে। কয় হোক, আগে খাওয়া দাওয়া করে। আমি কই না, আগে মঞ্চে যাই। সারা রাত গান টান গাইলাম, এখন রাইখা দিব, না খাওয়াইয়া ছাড়বো না, একদিন বেড়াইতে হইব। হাতে পায়ে ধরে আনলাম, আইলাম, হাতে পায়ে ধরে আইলাম, দয়া করে আমাকে ছাইরা দেন, কালকে আবার গান আছে মানিকগঞ্জ। আমি আশ্চর্য হয়ে গেলাম, তাদের সবগুলো বড় বড় মেহমান চলে গেছে, কিন্তু একটা ভক্তের ভিতরে, ওই দরবারের যে বর্তমান গদিনী সিন ফিরুজ শাহ, তার ভিতরে কোনো রাগের ছোঁয়া আমি দেখলাম না। তখন মনে মনে চিন্তা করলাম, মালিক সত্যি সে সুফিবাদের একজন কর্ণধার এবং
খোদ মালিকের সাথে তার সম্পর্ক আছে, নাহলে রাগ ওঠে না কেন? রাগ ওঠে না কেন? কেউ হ্যাঁ, এই ইব্রাহিম নবী মেহমান ছাড়া খাইতো না। এখনকার মতো এত মানুষ তো আগে ছিল না। রাস্তার মধ্যে খাড়াই রয়েছে, মানুষ পাইলে লইয়া খাইব দুপুর বেলা, কেউ রাজি হয় না। একবার রাজি হয়েছে, আমি খাই নাই, কামু করল। বাড়িতে নিয়ে আদর যত্ন করে বসাইয়া খাবার সামনে দিছে, বেড়ায় খাবার মুখে দিব, এমন সময় কয় ভাই ইব্রাহিম নবী কয় ভাই আমার একটা অনুরোধ। কয় কি? কয় খাবারটা খাওয়ার আগে বিসমিল্লাহ কয়ে খাইবা। বেড়া খাবার হালাই দিয়া কয় মিয়া আমি কি মুসলমান? তোমার বিসমিল্লাহ লইয়া তুমি থাকো। কয় তাইলে আর তোমারে খাওয়াইতে পারলাম না। কয় তো ওঠো, গেল গা। আল্লাহ কয় ইব্রাহিম রে, একটা বেলা বিসমিল্লাহ কইল না দেখা তুই খাওয়ালি না। ইব্রাহিম তুই কি জানিস, পৃথিবীর কোটি কোটি মানুষ আমাকে ভাবে না, আমাকে ডাকে না, আমাকে চিনে না, আমি সেই ব্যক্তি কেউ অনাহারে রাখি না। সেই কাফেরের মুখেও খাবার তুলে দেই। কথা ঠিক কিনা? যে আমাকে মানে না, জানে না, চিনে না, আমি সেই কাফেরের মুখেও খাবার তুলে দেই। আমি তাদের প্রতি রাগ করি না। কোন আশায় জানিস? বলে কোন আশায়? বলে যদি কোনদিন মনের ভুলেও আমারে আল্লাহ কয়, আমারে মানে। এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, সেই আল্লাহকে ভুলে আল্লাহ যে সব দেখে এইটাও বিশ্বাস করতে চায় না। গ্রামের মধ্যে দেখবেন আডি বাড়ি, এই বাড়ি আর ওই বাড়ি, ওই বাড়ি আর এই বাড়ি, এরকম বাড়ি বাড়ি জোড়া লাগাই না, আছে না? হ্যাঁ, এই বাড়ির মুরগি ওই বাড়িতে যায়, ওই বাড়ির ছাগল এই বাড়িতে আহে, এই আলে আবু ঝগড়া বিবাদও হয়েছে। তোর ছাগলে আমার বাড়ির গাছ খাইলো কেন? মার্ডার পর্যন্ত হয়ে যায়, হয় কিনা? হয়ে যায়। তো এই বাড়ির মুরগি এই বাড়িতে গেছে, হ্যাঁ, এই বাড়ির মুরগি এই বাড়িতে গেছে, প্রত্যেক দিনই করে কি ওই যে দান মান আবি যাবি এটা ওইটা খায়। আজকা করছে কি, ওই যেই বাড়ির ধান মান আবি যাবি পাশের বাড়ির মুরগিতে খায়, এই ধানালি দইরা থাপাতা দিছে জব করে। তো বাড়িওয়ালা আইছে, উনি আবার একটু মুন্সি টাইপের আর কি, মৌলভী টাইপের। হ্যাঁ, মৌলভীদের মধ্যে দুইটা ভাগ, একটা হইল মৌলভী আর একটা হইল মৌলুভী। একটা মৌলভী আর একটা মৌলুভী। তাই বিবি রে কয় খাইতে দাও, দুপুর হয়ে গেছে, এইটা খাইতে দিছে, সেইটা খাইতে দিছে, শাক দেয়, পাতা দেয়, ডাল দেয়, কিন্তু নাকের মধ্যে যে মুরগির মাংসের ঘেরানা হয় এইটা আর দেয় না। কয় বিবি আর কি পাকাইছ? কয় স্বামী মনে কিছু করেন না, আপনি তো মৌলবী মানুষ, মুন্সি মানুষ, ওই ফকির বাড়ির মুরগিটা খালি জ্বালা যন্ত্রণা দেয়, এই জন্য দিছি ধরিয়া জব করে। মুন্সি সাহেব কয় নাউজুবিল্লাহ মিন জালাক, তুমি কাজটা করিয়াছ কি? কার পাতিলা ইহা রন্ধন করিয়াছ? কয় হুজুর আপনার পাতিলে। কয় কার মশলা? কয় আপনার। কয় উনুন? কয় আপনার। লার্কি? কয় আপনার। বলে পানি? কয় সেটাও আপনার কলের। বলে লবণ আলু? কয় সব আপনার। বলে বিবি মাংস খাওয়া একেবারে আমার জন্য সাফ হারাম, একটু আলু আর ঝোল দাও। উহা তো সব কার? তার না? তা উনি তো ঠিকই আছে, আলু আর ঝোল না খাইব। পাতিলা উপতা করে যখন দিতে গেছে, দুই এক টুকরা মাংস আবার পইরা গেছে, বিবি তো থাপা দিয়া ধরছে, উঠে লয়ে যাইব। আর মুন্সি সাহেব কয় নেই নেই, जो आपसे अब आता है वो हलाल है।
তোমারও ইচ্ছা ছিল না, আমারও ইচ্ছা আসিল না খাওয়ার। এখন আপসে আপ যখন আইছে তাইলে এইটা হালাল, ফেকা ফতুয়া দিয়া খাইয়ালাম। ও ভাই, ফেকা ফতুয়া দিয়া যে খাইলাম, কেউ না দেখুক, আল্লাহ দেখছে না। এই বিচার আল্লাহ পাক করব না। আমরা মনে মনে কি কই? আমরা মনে মনে কই যে ধর এই কেউ দেখে নাই, এটা কি আর আমারে খুঁজা পাইব? দিল্লির নিজামুদ্দিন আউলিয়া, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া, মনে রাখবেন, উনি একটা মসজিদের বারান্দায় বয়ে বইয়া ইবাদত বন্দেগী করতেছে। আর ইমাম সাহেবের কাছে এক বেডিয়ে বিচার দিছে, কিছে, আমার ছাগলটা পাই না, এই এলাকার কে খাইছে আপনি বিচার করেন। মৌলবী কয় আমি থাকি নামাজ লইয়া, আমি কি তোমার ছাগল কে খাইছে কে নিছে ইয়া লইয়া আছি? তাই নিজামুদ্দিন আউলিয়া কয়, মা এত হয়ে গেছো, ব্যাকুল হয়ে গেছো, তো তোমার ছাগল যারা খাইছে তারা এর মধ্যেই আছে, এই মসজিদে নামাজ পড়তে আইছে। এখনে ব্যক্তি তো ধরছে যে এই নিজামুদ্দিন কি কও, ছাগল খাইছে মসজিদে আছে, নামাজিরা ছাগল খাইতে গেছে। কয় দেখেন, আমি তো বলি না, এই ছাগল জাগ জাগ পেটে আছে, এই পেটে যদি কয় কয় কি কয় দেখাও তো। নিজামুদ্দিন আউলিয়া খালি একবার একটা ডাক দিছে ছাগলের, আর সঙ্গে সঙ্গে 27 জনের পেটের থেকে ছাগল যে ডাক আরম্ভ করছে। নিজামুদ্দিন আউলিয়া কয় এই যে 27টার পেটে থাইকা এই ছাগল ডাকে, এটি আলাদা, সব আলাদা হইছে। কয় হুজুর অগজি গান খাইছে কিনা? অনেক কয় হুজুর লাগবো না, আমরা খাইছি, হুজুরের দরকার নাই, আমরা খাইছি। এই নিজামুদ্দিন আউলিয়া একটা মানুষ মাত্র, সে যদি পেটের ছাগল দিয়া স্বীকার করাই হালাইতে পারে যে ছাগল আমরা খাইছি, কি তাই একটা মানুষ পারলে আল্লাহ কিনা পারে? আল্লাহ পারবো না? আল্লাহ যাইবা কই? কোনো উপায় নাই। হ্যাঁ, কোনো উপায় নাই। ওই যে পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে, এই হিসাব করে চললে তার গুরু ভজন করা হবে না। বাবারে, আমরা হাসতে হাসতে পাপ করি বেশি, আমরা হাসতে হাসতে পাপ করি বেশি। দেখবেন বাদাম বেচে, এই তোর বাদাম কত করিয়া? ভালো নি, 10 টাকার বাদাম দে, থাবাদা দইরা 2টা খাই আরও মাপে কি? হ্যাঁ, এই বাদাম তো ভালোই, ঠিক মতো মাইপা দিস, সারাই কিন্তু ঠিক মতোই মাইপা দিস। এই বাদাম আলো হাসরের মাঠে উঠছে, আপনি উঠবেন, আল্লাহ কইব তুই যেই বন্দেগী করছ, যা তুই বেহেশতে যা। দৌড় বেড়া বেহেশতে যাইবেন গা, মনে রাখবেন, বেহেশতে যাইতে হইলে রাস্তার মধ্যে একটা দরজা পড়বে, এই দরজার নাম হইল হকুল ইবাদ। হকুল ইবাদ। আমি তো বয়াতি গান গাই, আমার কথা যদি কেউ অবিশ্বাস করেন, 2-1 মাওলানারে জিজ্ঞেস করে দেখেন, নামটা হইল হকুল ইবাদ। এই হকুল ইবাদ দরজা পার না হইয়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। মানে যাইতেছেন গা, হকুল ইবাদ দরজার সামনে গিয়া দেখবেন বাদামালা খারা। এই তুই কে রে? আমি তো আপনার লেগে খার রয়েছি, আমি ওই মানিকগঞ্জের বাদামালা। কত হেনে কি চাস? কয়া আমি সামান্য একটু নেকের অভাবে দোজকে যাই, আল্লাহ আমার একটা সুযোগ দিছে। কি সুযোগ জানেন? কয় কি? কয় আল্লাহ কইছে কারো থেকে যদি একটু নেক আনতে পারস তাইলে তোর আমি জান্নাতে দিমু। আমি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ঘরের নারী ছেলে মেয়ে সবার কাছে গেলাম, কেউ আমার একটু নেক দিল না, কেউ দেয় নাই। সবাই শুধু নিজের নিয়ে ব্যস্ত,
সবাই ইয়ানাপসি করতেছে। এই বাচ্চারা, বাবারে, তখন আমার মনে পড়ছে, হ্যাঁ, তখন আমার মনে পড়ছে দুনিয়ার মধ্যে 10 টাকার বাদাম কিনা আপনি 2টা ফাও খাইছিলেন, ওই বাদামের পয়সা দেন। কি কইবেন, এই বেটা তুই কি পয়সা পয়সা লইছ, তুই দুনিয়ায় হালাই তুইছিস, যেই জামা কাপড় দিয়ে আমারে মাটি দিয়ে দিছে, পকেটে ছিল না। আমার কি টাকা দিছে রে? পকেটে তো ছিল না। কত লন আল্লাহর কাছে লয়ে যাব, আল্লাহ টাকা পাই নাই, আরে কি কয় নেক পাই নাই, নেকি একটা মানুষ পাইছি জান্নাতে যাইতেছে গা, ওর কাছে 2টা বাদাম আমি পাই। এই বাচ্চারা, এই পিছনে কে একটু দেখেন তো, হ্যাঁ, আল্লাহ কইব তাই কি পাস? কয় 2টা বাদাম মাগনা খাইছিল। খাইছিলি? কহ, কারণ না করবেন কোনো উপায় নাই। এই তো এখানে পয়সা দে। কয় পয়সা তো নাই। কয় তো নেক দে, কারণ এই বাদামে তো সুদ হয়ে গেছে। খাইছেন 2 বাদাম, এখন দিতে হইব 2 লাখ বাদাম। এই বাদামের তো আবার সুদ হইছে, বুঝলেন নি? এখন আল্লাহকে বলতে কয় আল্লাহ টাকা তো নাই। কয় তো এক কাম কর, নেক দে, দিব নেক। ওই ওর আইছে ফোন, নেক দিছে। নেক টেক দিয়া এখানে নাচতে নাচতে বাদামালা জান্নাতে যাইতেছে গা। আল্লাহ কয় তোরে তো আমার বিচার আমি জান্নাতেই দিছিলাম, আমার বিচার, কিন্তু মানুষের কাছে যদি কোনো হক থাকে সেই বিচার আমি আল্লাহও করতে পারি না, সে যদি মাপ না করে। কথা ঠিক কিনা? বুঝলেন নি? তখন আল্লাহ কইব দেখ, আমি রহমানুর রাহিম, আমি তোরে জান্নাত দিয়া দিছিলাম, এখন তুই 2 বাদাম খাইয়া বিপদগ্রস্ত হয়ে গেছ, তখন তুই জাহান্নামে যা। জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই।